শহরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে বর্তমান অবৈধ সরকার কর্তৃক ইসলামী আন্দোলনের একজন নেতাকে খুন করার প্রতিবাদে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। আজকে বার্মিংহামে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম নেতা শহীদ আব্দুল কাদের মোল্লাকে বর্তমান শেখ হাসিনা সরকার খুন করেছে। তিনি কি যুদ্ধবন্দী ছিলেন? না। তিনি কি কোনো অপরাধ করেছেন? তিনি কি হত্যা করেছেন? তাহলে সুতরাং আজকে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সহ সারা বিশ্বের সমগ্র শান্তিকামী জনতা, শান্তিকামী মানুষ বিশ্বাস করে বাংলাদেশ সরকার খুনের নেশায় মেতে উঠেছে। বাংলাদেশ সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে তাদের হাতকে রক্তে রঞ্জিত করছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা সহ বর্তমান সরকারের যে সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীগণ এবং যে সমস্ত বিচারকগণ এই হত্যাকাণ্ড সংঘটিত করছেন, আন্তর্জাতিক আদালতে তাদের বিচার একদিন হবেই হবে। শেখ হাসিনা সহ এই খুনি সরকারের সকলকে ফাঁসির কাস্টে দাঁড়াতেই হবে। আরো আমরা জানিয়ে দিতে চাই, একজন আব্দুল কাদের মোল্লাকে হত্যা করে বাংলাদেশের মুক্তিকামী মানুষের এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। একজন আব্দুল কাদের মোল্লা শহীদ হয়ে অনেক বেশি শক্তিশালী জীবন্ত আব্দুল কাদেরের চেয়ে। আজকে আমরা জানিয়ে দিতে চাই, এই সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য এসেছে। এই সরকার গণতন্ত্রকে হত্যা করার জন্য এসেছে। এই সরকার ৭১ সালে যে স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছিল সেটিকে পিছিয়ে দেওয়ার জন্য এসেছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আজকে সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আজকে আমরা সেজন্যই এখানে একত্রিত হয়েছি। I'd like to conclude my speech by delivering some message in English for the brothers and the journalists and those who are around us. Today we have arranged this gathering to protest against the judicial killing that has happened in Bangladesh, and the present government of Bangladesh, in the leadership of Sheikh Hasina, they are organizing and leading a judicial killing to tarnish Jamaat Islami Bangladesh and all the opposition leaders in Bangladesh, and she is denying all the requests from international organizations including UN and all other countries including UK. And we are happy that UK government sent their minister to Bangladesh denying and